শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হলো রায়গঞ্জ শহরের জনজীবন। রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, কোথাও বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে, তো কোথাও আবার রাস্তার উপরে এক হাঁটু জল জমে গেছে। জানা গেছে, রায়গঞ্জ পৌরসভা এলাকার রবীন্দ্রপল্লী, মিলনপাড়া, নেতাজি পল্লী, শক্তিনগর, বীরনগর, পূর্বাশাপাড়া এলাকায় বৃষ্টির জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি শহরের অন্যান্য ওয়ার্ডগুলোতেও বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। পুজোর আগে কার্যত জলমগ্ন গোটা শহর। আমরা এই মুহূর্তে রায়গঞ্জ শহরের পরিস্থিতি দেখে নেব, কোথায় কোথায় জল জমেছে এবং কার্যত সাধারণ মানুষ কতটা অসুবিধায় পড়ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন রায়গঞ্জ থেকে ট্রাইব টিভির প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, তুমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো? সেখানকার পরিস্থিতি কিরকম আমাদেরকে বিস্তারিত জানাও। সাধারণ মানুষের কতটা অসুবিধা হচ্ছে, আর পৌরসভার পক্ষ থেকে এই জল নেমে যাওয়ার জন্য কি ব্যবস্থা করা হয়েছে? আমি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ পৌরসভার পূর্বাশাপাড়া এলাকাতে। গত কয়েকদিনের যে বৃষ্টি, নিম্নচাপের জেরে যে ভারী বর্ষণ, তার জেরে কিন্তু রায়গঞ্জ শহরের পরিস্থিতি গতকাল থেকে খুবই খারাপ ছিল। শহরের বিভিন্ন পাড়াতে পাড়াতে জমে গিয়েছিল হাঁটু সমান জল, যার জেরে কিন্তু গতকাল থেকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। এবং বিষয়টি জানার পর কিন্তু তড়িঘড়ি পুরসভার প্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের এলাকাতে ছুটে যান। নিজেদের এলাকাতে গিয়ে স্থানীয় মানুষজনদের সাথে কথা বলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। এই যে জল ভোগান্তি, এটা কিন্তু গত যে শুধু কয়েকদিনের বৃষ্টিতে হয়েছে তা নয়, বেশ কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে কিন্তু সাধারণ মানুষকে, অর্থাৎ রায়গঞ্জ শহরবাসীকে এই জল যন্ত্রণা পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই শহরের আনাচে কানাচে জমে যাচ্ছে জল, যার ফলে যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন। শুধু তাই নয়, এখানে শহরের বাসিন্দারা যারা রয়েছেন তাদের একটাই বক্তব্য যে মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থা না থাকার ফলে, মাস্টার প্ল্যানের মাধ্যমে নিকাশি ব্যবস্থা করা হয়নি, যার কারণে কিন্তু শুধুমাত্র যে বৃষ্টি হলে জল তা নয়, নর্দমা উপচে সেই জল কিন্তু অনেক সময় রাস্তাঘাটে জমে যাচ্ছে, বাড়িঘর পর্যন্ত ডুবে যাচ্ছে সেই জলে। গতকাল যে পরিস্থিতি আমরা দেখিয়েছিলাম তাতে কিন্তু পরিষ্কার দেখানো হয়েছিল যে মানুষের বাড়িঘর হাঁটু সমান জলে ডুবে রয়েছে। বাধ্য হয়ে কিন্তু এমন পরিস্থিতি এতটাই গতকাল ভয়ানক হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে বেশ কিছু মানুষ নিজেদের আশ্রয়স্থান পরিবর্তন করতে বাধ্য হন, তারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য, গতকাল আমরা যখন এসেছিলাম সেই সময় কিন্তু এই লেভেল পর্যন্ত জলটা আমরা গতকাল দেখতে পেয়েছি। গতকাল কিন্তু এই লেভেল পর্যন্ত আমরা জলটা দেখতে পেয়েছিলাম। যদিও পুরসভার তরফে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের পর জল কিছুটা নামলেও এখনো কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, এখনো জল রয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শুধু এই পাড়া বলে নয়, শহরের বেশ কিছু পাড়াতেই কিন্তু জমা জল, যার ফলে কিন্তু সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কুনামি। হ্যাঁ দেবজ্যোতি, রায়গঞ্জ শহরের কোন কোন এলাকায় এরকম জল জমে রয়েছে? ছোট ছোট শিশুরা, দেখতেই পাচ্ছ, ছোট ছোট শিশুরা যাচ্ছে তাদের পড়াশোনার জন্য, কিন্তু তাদেরকেও কিন্তু সেই জল ভেঙে এগোতে হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু বলতে গেলে চরম সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে এই মুহূর্তে। গতকাল রায়গঞ্জ পুরসভার তরফে প্রতিনিধিরা আশ্বাস দিয়েছিলেন যে সেই জমা জলের পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে কিন্তু তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই জলের পরিমাণটা কমলেও পুরসভার তরফে ব্যবস্থা নেওয়ার পরে জমা জলের পরিমাণ বেশ কিছু জায়গায় কমেছে, কিন্তু এখনো কিন্তু সম্পূর্ণভাবে রায়গঞ্জ শহরবাসী এই জলমগ্ন অবস্থার থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাননি। হ্যাঁ দেবজ্যোতি, রায়গঞ্জের কোথায় কোথায় এরকম জল জমে রয়েছে? স্বভাবতই একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে রায়গঞ্জ শহরের এই ভারী বর্ষণের ফলে রায়গঞ্জ শহরে যে জমা জল পরিস্থিতি, তা কিন্তু আরও একবার শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তুলে দিয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। এখন পুরসভা এই ব্যবস্থার, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। কুনামি। মানুষের সঙ্গে কথা বলতে বলবো, তোমার পেছনে অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে দেখো তাদের কতটা অসুবিধা হচ্ছে।
ধন্যবাদ দেবজ্যোতি। আমরা দেখতেই পাচ্ছি